ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দেখো এভরিবডি এভরি ওয়ান অল, সবাই সমস্যার বলবে এভরিবডি এভরি ওয়ান অলকে নেগেটিভ বাক্য করলে প্রথমে কি বসে? হুড অ্যাজেন্ট। হ্যাঁ, প্রথমে হুড অ্যাজেন্ট বসে। এখন খেয়াল করতে হবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করবো, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। এখন এই এভরিবডি এভরি ওয়ান অল, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল ভালোবাসে। দেখো এভরিবডির পরিবর্তে কি বসিয়েছি বলো তো? হু। এভরির পরে সাধারণত হু বসিয়েছি আমরা। এভরি থাকলে মূলত থাকতে হবে এভরি, এভরি কথাটা উল্লেখ থাকতে হবে, কিন্তু এখানে আমাদের রুলস অনুসারে নিয়ম অনুসারে দিয়েছে এভরিবডি এভরি ওয়ান অল, এই তিনটে জিনিস থাকলে এদের পরিবর্তে হু বসে, ভার্বের সঙ্গে এস আছে এর জন্য ডাজেন্ট বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস যদি থাকে ইন্টারগেটিভ করলে প্রথম অবস্থায় ভাব কি আসে বলো তো? ডাজ। ভার্বের সঙ্গে এস থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথমে কি আসে? ডাজ। তাহলে এখানে ডাজের সঙ্গে নট দিলাম আমি। অ্যাফার্মেটিভ বাক্য থাকলে অবশ্যই নেগেটিভ করতে হবে নাকি? অ্যাফার্মেটিভ বাক্য থাকলে নেগেটিভ। এখন এভরিবডির পরিবর্তে হু বসালাম, ভার্বের সঙ্গে এস আছে এই জন্য আমি ডাজেন্ট বসালাম। এখন ডাজেন্ট বসানোর পরে পরে কিন্তু আর ভার্বের সঙ্গে এসটা হবে না। লাভ ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ারের সঙ্গে এস, আবার লাভের সঙ্গে এস। কিন্তু খেয়াল করো ভার্বের সঙ্গে এখানে কিন্তু ভার্বের সঙ্গে এসটা বাদ দিয়েছি, নাউনের সঙ্গে কিন্তু এসটা বাদ যায়। বুঝতে পারছো? এবার আমরা আসি ঠিক তদ্রূপ আরেকটি বাক্য আসি। যদি আমরা এই বাক্যটা দেখি এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে চায় সুখী হইতে। এখন এখানে এভরি ম্যান, তাহলে এই বাক্যটা কি? এখানে এভরিবডি এভরি ওয়ান অল এই তিনটা জিনিস আছে, এদের পরিবর্তে হু বসিয়েছো, এখানে কি হু বসাবো না? এখানে যদি এভরিবডি নাই, এভরি ম্যান আছে, এভরি ওয়ান ছিল এখানে, এখানে এভরি ম্যান আছে, আবার এখানে অল ছিল, এখানে অল নাই। তার মানে এখানে এই ওয়ার্ডটা কিন্তু আলাদা, উপরের ওয়ার্ড থেকে আলাদা। যদি আলাদা ওয়ার্ডগুলো হয় তখন আমরা কি নিয়মে করবো? তখন আমরা এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি লিখব। এভরির পরিবর্তে কি লিখবো বলো? ইজ দেয়ার এনি। তারপর এভরির পরের শব্দটা কি আছে বলো? ম্যান। ম্যান বসালাম, ভার্বের সঙ্গে এস আছে, এখন হু ডাজেন্ট। ভার্বের সঙ্গে এস আছে, এখানে হু ডাজেন্ট বসালাম। এটা রুলস, নিয়ম। কেন বসালেন স্যার? এখানে তো এভরিবডি ছিল, এভরি ওয়ান ছিল, অল ছিল, এর জন্য হু ডাজেন্ট বসিয়েছি। কিন্তু এখানে তো আর এভরিবডি এভরি ওয়ান নাই। এখানে এই এভরির পরিবর্তে যদি আপনি দেয়ার ইজ দেয়ার এনি বসান, কারণ এখানে তো আর এভরিবডি নাই, তাহলে হু ডাজেন্ট আবার আসলো কেন? কথা ঠিক? কথা ঠিক আছে? এখন এখানে হু ডাজেন্ট কেন আসলো? এই যে এভরি রিলেটেড, এভরি এখানে রয়েছে। নিয়ম এভরি যুক্ত বাক্য থাকলে ভার্বের সঙ্গে যেখানে এস আছে সেখানে হু ডাজেন্ট বসাতে হবে। সেখানে কি বসাতে হবে? হু ডাজেন্ট। বুঝলেন তো? হু ডাজেন্ট বসানা, এখানে ভার্বের সঙ্গে এস আছে, এখানে হু ডাজেন্ট বসানো। বসানোর পরে এখন ভার্বের সঙ্গে এস আছে, এস দিব না। ওয়ান টু বি হ্যাপি, ওয়ান টু বি হ্যাপি। এখান তাহলে ইজ দেয়ার এনি, এই ম্যান বসালাম, তারপরে এস এর কারণে হু ডাজেন্ট বসালাম, তারপরে শুধু ওয়ান টু বি হ্যাপি প্রশ্নবোধক চিহ্ন। শেষে তুমি সব বাক্য কমপ্লিট হলো, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিলে না তুমি, তাহলে কিন্তু বাক্য ভুল এবং মার্কস এখানে কোনো মার্কসের আশা করা যাবে না। এবার এই বাক্যটাকে আরো সুন্দর স্বতঃস্ফূর্তভাবে আমরা বোঝানোর জন্য আমরা ব্যতিক্রম একটি নিয়মে যাই। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছিলাম। দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল ভালোবাসে। এই বাক্যটা নেগেটিভ করলে কি হবে? তোমাদের বুঝতে হবে এই বাক্যটা নেগেটিভ করলে কি হবে বলো তো? এভরির পরিবর্তে কি হবে বলো তো? দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে বডি বল না কেন? এভরির পরিবর্তে কি হবে বলো? দেয়ার ইজ নো। তারপরে এভরির পরের শব্দটা কি? বডি। তারপরে বাট, নিয়ম অনুসারে রুলস অনুসারে বাট। এভরির পরের ওয়ার্ডটা বসানোর পরে বাট, তারপর লাভ ফ্লাওয়ার্স যা আছে বাকি তাই দিলাম। এবার আমরা চিন্তা করি ব্যতিক্রম নিয়ম, এভরির পরিবর্তে আরেকটা নিয়ম অথবা নো। এভরির পরিবর্তে কি দিলাম? নো। তারপরে এভরির পরের শব্দটা বডি। বডি থাকুক, কথা পার্সন থাকুক, কথা ম্যান থাকুক, যাই থাকুক না কেন আমাদের এখানে বসাতে হবে। এভরি বডি আছে, আমি বডি বসালাম। এভরির পরিবর্তে নো, তারপরে বডি, তারপরে এখন যদি নো বাক্যে বসাও তাহলে এখানে যে বিপরীত শব্দ থাকবে, যে ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডের বিপরীত শব্দ। লাভের বিপরীত শব্দ কি বলতো? লাভ অত ভালোবাসা, হেট অত ঘৃণা করা, বিপরীত শব্দ। লাভের সঙ্গে এস আছে, হেটের সঙ্গে আমি এস দিলাম। হেটস ফ্লাওয়ার্স, হেটস ফ্লাওয়ার্স। বুঝতে পেরেছো? এবার 3 নম্বর নিয়ম আসি। এই এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এই বাক্যটা 3টা নিয়মে করতে পারি আমরা নেগেটিভ। কটা নিয়মে করতে পারি বলো? 3টা নিয়মে নেগেটিভ করতে পারি। এভরির পরিবর্তে
এই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে কি বসালাম? দেয়ার ইজ নো। তারপরে কি বলা? বডি। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, বডি মানে কি? দেয়ার ইজ নো মানে বডি। তারপরে এই যে ভার্বের সঙ্গে এস আছে, হু ডাজেন্ট, কি বসালাম? হু ডাজেন্ট। তারপরে লাভ ফ্লাওয়ার্স, এটা 3 নম্বর নিয়ম। এটা কত নম্বর নিয়ম? আমি আবারও বলছি নিয়মটা, নবীন সাহেব খেয়াল করুন। এভরির পরিবর্তে কি বসালাম বলো? দেয়ার ইজ নো। এভরির পরে বডি থাকবে অথবা পার্সন থাকবে অথবা ওয়ান থাকবে, বসালাম। এভরির পরে বসালাম দেয়ার ইজ নো, তারপরে কি বসালাম? বডি। বডি। এখন এখানে ভার্বের সঙ্গে আছে তো হু ডাজেন্ট, কি বসালাম? হু ডাজেন্ট। তারপরে শুধু নাম ফ্লাওয়ার্স, ফুল স্টপ। যেহেতু বাক্যটা নেগেটিভ করলাম, বাক্যটা কি করলাম? নেগেটিভ। এবার বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এখন এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, এই বাক্যটা কি করি? রাসেল বুঝুন, এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, আমরা ইন্টারোগেটিভ বাক্যে ইন্টারোগেটিভ যতগুলো বাক্য পড়ছি আমরা, প্রথমে কি বসে বলো? অক্সিলারি ভার্ব। প্রথমে কি বসে? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব যেটা বলি আমরা, হ্যাঁ? প্রথমে হেল্পিং ভার্ব বসে। এখানে এই বাক্যে দেখো অক্সিলারি হেল্পিং ভার্ব কোনটা আছে বলো তো? এখানে কি আছে? হ্যাঁ, এখানে সমান দিলাম, এটা এখানে ইজ বসালাম, ইজ বসালাম, কি বসালাম? ইজ। ইজের পরে ইজ আগে বসালাম, তারপরে যা আছে যে ব্যবস্থা লিখে দাও। ইজ বলো তো, ইজের পরে কি লিখলাম? ইজ দিয়া। হ্যাঁ, ইজের পরে কি লিখলাম? ইজ দিয়া। এখন নো থাকে, ইন্টারোগেটিভ অর্থাৎ কোনো বাক্য যদি নো থাকে, ইন্টারোগেটিভ করার সময় নো এর পরিবর্তনে কি হয়? অ্যানি হয়। নো এর পরিবর্তে কি বসে? ইজ দিয়া রানি। তারপরে যা আছে তাই দিয়ে দাও। বডি, বডি, হু দিয়ে দাও, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, বুঝতে পারছো? ফ্লাওয়ার্স স্পষ্ট করছি। এখন সবাই খেয়াল করো তো, এই এখানে অক্সিলারি ভার্ব, শুধু অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। তারপরে দিয়া, নো এর পরিবর্তে কি বসেছি? অ্যানি। তারপরে বডি, তারপর হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, কথা বুঝছো? এখন দেখো এই বাক্যটা, দেখো এই যে এখানে ইন্টারোগেটিভ বাক্য, ইজ দেয়ার অ্যানি, এই যে ম্যান বসেছি, ভার্বের সঙ্গে আছে তো হু ডাজেন্ট, এই যে ভার্বের সঙ্গে আছে তো হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। এই বাক্যটা আর এই বাক্যটা কি এক? নিয়ম তো এক, বাক্য এক না, ওয়ার্ড আলাদা। এখানে এভরি ম্যান দিয়েছি, এখানে কি দিয়েছি বলো? এভরি বডি দিয়েছি, এখানে কি দিয়েছি? তাহলে এই বাক্যটা দেখো, খেয়াল করো, দেয়ার ইজ নো বডি হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স। এখানে ইন্টারোগেটিভ করার সময় প্রথম অংশের ভাব ইজ আসলো, তারপরে দিয়া, নো এর পরে দেয়ানি, বডি, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স। তার মানে এই আমরা যদি এই এভরি যুক্ত যে বাক্যটা আছে, এভরি যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভে, এই 3 নম্বরের নিয়মটা শিখি, 3 নম্বর নিয়মটা যদি তুমি নেগেটিভে শিখতে পারো, তাহলে ইন্টারোগেটিভ তো সহজ। এই যে দেয়ার ইজ নো, ইজ দেয়ার এনি, ইজ থাকে দিব, ইজ দেয়ার এনি, তারপরে বডি, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, বুঝতে পারছো? তাহলে আমরা নেগেটিভের 3 নম্বর নিয়ম যদি পড়ি, এটারে যদি ইন্টারোগেটিভ বলি, প্রথমে অক্সিলারি ভার্ব বলবে, প্রথমে কি বলবে? আর নো এর পরিবর্তে কি বলবে? অ্যানি। শেষ। তাহলে এই বাক্যটা আমাদের শিখলে ইন্টারোগেটিভ বাক্যটা সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝছো না? কোথায় না বুঝতে পারো আমি আরো ক্লিয়ার স্পষ্ট ধারণা দেব। এখন তোমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করা সবাই, আমি এখানে খেয়াল করছি এই বাক্যগুলো আমি বুঝতে দিলাম, এগুলো বুঝতে দিলাম। এখন খেয়াল করো, এভরির পরিবর্তে তারা কি দেবে? ইন্টারোগেটিভ করে। এখানে লেখা থাকবে, আমাদের লেখা থাকবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে হবে। এভরির পরিবর্তে কি দিবে এখন বলো? ইজ দেয়ার এনি। আমার নেগেটিভ যদি হতো তাহলে এভরির পরিবর্তে কি দিতাম? দেয়ার ইজ নো ম্যান। তারপরে হু ডাজেন্ট, এই ইয়েস এর কারণে কি দিতাম? হু ডাজেন্ট, নেগেটিভ আগে করো। এভরির পরিবর্তে কি দিতাম? দেয়ার ইজ নো, তারপরে ম্যান, তারপরে হু ডাজেন্ট, তারপর ওয়ান্ট টু বি হ্যাপি। এখন এই বাক্যটা ওই বাক্যটা ইন্টারোগেটিভ করি, এই এভরির পরিবর্তে ইজ, ওই ইজ আগে নিয়ে আসে, ইজ দেয়ার, নো এর পরিবর্তে কি? তারপরে এই যে ম্যান, তারপরে ভার্বের সঙ্গে আছে তো হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? ঠিক আছে, many thanks for watching my video and welcome to my
channel is College Learning English. Thank you everybody.